হ্যালো গাইস, গুড মর্নিং। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রবিবার, তাই ভাবছি বাইকটা নিয়ে একটু গ্যারেজের দিকে যাব, কারণ বাইকে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। বাইকের সকেটটা পুরো বসে গেছে, তাই বাইকেরটা প্রচণ্ড পরিমাণে বাড়ি খাচ্ছে। তাই বাইকের পিছনটা পুরো ঢলঢল হয়ে গেছে, মানে কোনো রকমের গাড্ডে পড়লে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, মানে খুব নড়ছে বাইকের পিছন সাইডটা। আর এদিকে সাইডের ইন্ডিকেটারটাও কে জানি সাইকেল ফেলে এই যে ইন্ডিকেটারটা ভেঙে দিয়েছে। যাই হোক, তাই গাড়িটা নিয়ে এখন যাবো গ্যারেজের দিকে। তো সকাল সকাল গ্যারেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এদিকে গ্যারেজ এসে দেখি ঠিকঠাক মতো গ্যারেজ করিনি, তাই বাইকটা সাইডে রেখে দিলাম। আর এদিকে সবাই গ্যারেজ খুলছে, এদিকে মিস্ত্রি দাদা চলে এসছে। মিস্ত্রি দাদা দেখি ফোনে কার সাথে ব্যস্ত, তাই একটু ওয়েট করে নিলাম। এদিকে তো মিস্ত্রি দাদাকে বললাম একটু তাড়াতাড়ি করে দেখে দেওয়ার জন্য, তাই মিস্ত্রি দাদা সকেটটা দেখে দিচ্ছিলো। বললাম সকেটের প্রবলেম, তাই মিস্ত্রি দাদা বললো হ্যাঁ সকেটটা হচ্ছে পুরোপুরিভাবে কেটে গেছে, যে সকেটটা চেঞ্জ করতে হবে। আর সকেট চেঞ্জ করতে গেলে 2300 টাকার প্রয়োজন, তাই আমাদের এখন 2300 টাকা নেই। তাই বললাম ঠিক আছে পরে ঠিক করে নেবো। তাই চলে এসেছি সেলুনে। নিজেকে কেমন বন মানুষ মতো দেখতে লাগছিলো, তাই নিজেকে একটা মানুষ করার জন্য সেলুনে চলে এসেছি। আর এদিকে দাদা আমার চুল কাটছে। তো চুল কাটলে নাকি শুনেছি সবাইকে নাকি দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার ক্ষেত্রে অন্যরকম কেন হয় জানি না। আমি চুল কাটার পর আমাকে দেখতে পুরো বান্দরের মতো লাগে, সে আমি জন্মগত বান্দর জানি। তারপর চুল কেটে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে এসে দেখি এখানে দেখি বাচ্চাদের দেখি ক্রিকেট, সকাল সকাল ক্রিকেট খেলা প্রস্তুতি চলছে। তো আজকে ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা টাটা।